আমরা ক্ষমতা এলে আমরা অন্ততপক্ষে একটা স্বচ্ছ প্রশাসন দেব, দুর্নীতি মুক্ত প্রশাসন দিতে পারে। মানুষ বামেদের চাইছে, মানুষ ধীরে ধীরে উপলব্ধি করছে বাম ছাড়া তো মানুষের মুক্তির কোনো পথ নেই। এবার যারা রান্না করছে, ভাষণ মাজছে, তাদের ভোট দেবেন কেন আপনারা? তাদের বলুন তোমার মাসে মাঝে এসে বাড়ির বাসন মেজে দিও। আজকে বিচারক তো বুঝতে পারছেন, যখন 2011 সালে বলছিলাম যে গ্রামের কৃষকদের উপর আক্রমণ, শ্রমিকদের উপর আক্রমণ, গুন্ডামি হচ্ছে, তখন কেউ মনে করেনি। তো ধর্মের সুড়সুড়ি দিয়ে একেবারে ব্রিটিশ কায়দায় তখন যেমন দেশ বিভাজন হয়েছিল, ওরা এখন সেরকম বিভাজনই চাইছে। একদম RSS এর প্রচার, আমি তো ব্যাপক প্রচার করছি, পাড়ায় পাড়ায় সেখানে লোকে পুজো করছে, সেখান থেকে উঠে এসে তারা আমাকে ভর্তনা জানাচ্ছে। আপনি যাদবপুরে সেখানকার মানুষদের জনসংযোগে বেরোচ্ছেন, কি বলছেন? সেখানকার মানুষরা কি চাইছে? সেখানকার মানুষ চাইছে একটা সৎ স্বচ্ছ সরকার তৈরি হোক। বিজেপি দেখলাম, তৃণমূল দেখলাম, অনেকে বাড়ি বাড়ি গিয়ে নানা রকম কাজ, গ্রাহকদের কাজ করে দিচ্ছে, কেউ রান্না করে দিচ্ছে। আপনাকে তাহলে যারা রান্না করতে পারে রান্না করুক, তারা ভোট চাইছে কেন? যারা ভোট চাইছে তারা তো বিধানসভায় গিয়ে নীতি নির্ধারণ করবে, তারা তো রান্না করবে না, বাসন মাজবে না। এবার যারা রান্না করছে, ভাষণ মাজছে, তাদের ভোট দেবেন কেন আপনারা? তাদের বলুন তোমার মাসে মাঝে এসে বাড়ির বাসন মেজে দিও, তাহলে মিষ্টি খাওয়াবো। এইটাকে রাজনীতি হচ্ছে। এই দুটি দল তারা রাজনীতিটাকে একেবারে খেলো করে দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার একটা মানুষের মধ্যে একটা প্রভাব ফেলেছে, সেই প্রভাব ফেলতেই পারে। আমি যদি সহজে কিছু টাকা পেয়ে যাই, কিছু করতে না হয়, তাহলে তো আমার মনে হবে যাকে আমি করে পাওয়া 14 আনা পাচ্ছি, কিন্তু সে টাকাটা ফেরত দিতে হবে। এই টাকাটা তো আসছে করতে, ভাবতে হবে তো আমাকে এই সরকার টাকাটা পাচ্ছে কোথায়। সরকার টাকাটা পাচ্ছে বাজার থেকে ধার করছে, ধার করে টাকা দিচ্ছে, সেই ধারটা ফেরত দিতে হবে। কে ফেরত দেবে? কিভাবে ফেরত দেবে? এটা ভাবতে হবে। আমি বুঝতাম যে হ্যাঁ, সরকার টাকা দিচ্ছে, যেমন গ্রামে মহিলাদের চাষ করবার জন্য, ফসল ফলাবার জন্য, সার দেওয়ার জন্য, বুঝি কেন সেই টাকাটা কাজে লাগাচ্ছে, সেখান থেকে আমি কিছু টাকা পাবো ফেরত। তেমন পরিস্থিতি হচ্ছে না, যাকে বলে ক্ষমতায়ন হচ্ছে। কিন্তু বামেদেরকে কি মানুষ চাইছে? আবার কি ফিরতে পারবে? মানুষ বামেদের চাইছে, মানুষ ধীরে ধীরে উপলব্ধি করছে বাম ছাড়া তো মানুষের মুক্তির কোনো পথ নেই। এটা মানুষ বুঝে গেছে। বিগত কয়েক বছর ধরে যে তৃণমূল বিজেপি মানি হচ্ছে অশান্তি তৈরি করার সরকার। বিচারকদের যে আটকে রাখা হলো, আজকে বিচারক তো বুঝতে পারছেন, যখন 2011 সালে বলছিলাম যে গ্রামের কৃষকদের উপর আক্রমণ, শ্রমিকদের উপর আক্রমণ, গুন্ডামি হচ্ছে, তখন কেউ মনে করেনি। তখন ভেবেছে এটা বিকাশ ভট্টাচার্য শুধু হই হই করছে। আজকে তারা বুঝতে পারছে। আমরা দেখলাম যে বিজেপি, সম্ভবত বিজেপি এবং তৃণমূল দুজনেই, দুটো দলে শুধুমাত্র ধর্ম নিয়ে মানুষের মনে একটা হয়তো ধর্মের সুড়সুড়ি দিয়ে একেবারে ব্রিটিশ কায়দায় তখন যেমন দেশ বিভাজন হয়েছিল, ওরা এখন সেরকম বিভাজনই চাইছে। বিখ্যাত নিউজ চ্যানেলে একটা ছবি মানে ভিডিও দেখেছিল আপনার, যে আপনাকে নাকি যাদবপুরে বলছে যে এখানে ঢুকবেন না, এখানে পুজো হয়, আপনি এটা একদম RSS এর প্রচার, আমি তো ব্যাপক প্রচার করছি, পাড়ায় পাড়ায় সেখানে লোকে পুজো করছে, সেখান থেকে উঠে এসে তারা আমাকে ভর্তনা জানাচ্ছে। এটা কেউ মনে করে না, কে কি খাচ্ছে তার উপরে ধর্ম নির্ভর করে না। এটা RSS এর একটা কল্পিত প্রচার। আপনার প্রথম, যদি এখানে জিতে আসন জিতে যান, তাহলে প্রথম কাজটা আপনার কি হবে? প্রথম কাজে চোর তারাও প্রোগ্রাম। এখানকার মানুষদেরকে আপনি কি আশ্বাস দিচ্ছেন? আমরা ক্ষমতা এলে আমরা অন্ততপক্ষে একটা স্বচ্ছ প্রশাসন দেব, দুর্নীতি মুক্ত প্রশাসন দিতে পারি।